সারা দেশের ন্যায় চাঁদপুরেও ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কিংবদন্তি। আমি যে স্থানটিতে আছি এটি চাঁদপুরের কোচো উপজেলার ভূঁইয়ারা গ্রাম। এখানে যে বাঁশ ঝাড় দেখা যাচ্ছে, এই বাঁশ ঝাড়টি মূলত মনসা মুড়া হিসেবে পরিচিত। এর পিছনে বেশ কিছু গল্প আছে। চাঁদপুরের সওদাগর চন্দ্রবণিকের সপ্তম পুত্র লক্ষিন্দর, তার সাথে বিয়ে হয়েছিল উজান্ন গ্রামের বেহুলার সাথে। তারপর গল্পটা সাধারণত অনেকেরই জানা। লক্ষিন্দরকে সাপে কাটে। লক্ষিন্দরকে বাঁচানোর জন্য বেহুলা বেরিয়ে যায় ভেলায় চড়ে। কলাগাছের ভেলায় চড়ে যখন লক্ষিন্দরকে জীবিত করে আবার ফিরছিলেন, সেই ভেলা পরে ছেড়ে দেয়া হয়। সেই ভেড়ার যেই কঞ্চি, ভেলার কঞ্চি, এখানে একটা উঁচু জায়গা ছিল, এই জায়গাটিতে এসে ভিড়ে। তারপরেই ওই কঞ্চি থেকে তৈরি হয় বাঁশঝাড়। এক এক করে অনেকগুলো বাঁশঝাড় এখানে আছে। এখানে প্রচলিত আছে, এই মনসা মুড়া থেকে যদি কেউ বাঁশ বা কঞ্চি নেয় তাহলে সেগুলো সাফ হয়ে যায়। এক মহিলা এখান থেকে কঞ্চি নিয়ে রান্না করার জন্য পাকঘরে রেখেছিল। সেই রান্নাঘরে পরদিন সকালে দেখে কঞ্চিগুলো সাফ হয়ে কিলবিল করছে। পরে বাধ্য হয়ে এখানকার যে পুরোহিত ছিলেন তার সাথে কথা বলেন, পরে এই কঞ্চিগুলো আবার এখানে এনে ফেরত দিয়ে যান। এছাড়াও এই মনসা মুড়া থেকে সাপ শিকারের জন্য সাপুড়ি এসেছিলেন এবং কয়েক গ্রামের মানুষকে জড়ো করেছিলেন। সাপ তো ধরতে পারেনি। দুদিন চেষ্টার পর দ্বিতীয় দিন সে সাপের কামড়েই মারা যান। এমন অসংখ্য মৃত আছে এই মনসা মুড়াকে ঘিরে। এটি চাঁদপুরের আসলে একটা ব্র্যান্ডিং জায়গা এবং এখানকার যে স্থানীয়রা আছেন, বিশেষ করে এখানে যারা পূজা অর্চনা দেন, প্রতি বছর পহেলা বৈশাখে এখানে মেলা বসে এবং পূজা অর্চনা হয়। এখানে অনেক মানুষ আসেন, নিয়ত মানত করে বাঁশ গাছে তারা সুতা বেঁধে দিয়ে যান। তাদের নিয়ত যখন পূরণ হয় তখন এসে সেই বাঁধন খুলে দিয়ে যান। তো এই জায়গাটিকে সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা, কারণ বাংলাদেশের যে ঐতিহ্য, কৃষ্টি কালচার, এর সাথে অনেক বড় একটা উপাদান হচ্ছে এই মনসা মুড়া। এই মনসা মুড়া আরও সংরক্ষণ করে ঐতিহ্যের ধারক হিসেবে বহন করবে হাজার বছর, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।